নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো। আর আজকে ধনতেরস, আজকে যাব ঘুরতে। আর ওই কিছু একটু কেনাকাটা, ধনতেরসের যা কেনাকাটা হয়। আর দেখা যাক কী কেনাকাটা হয়, আগে বাইরে বের হই। তো রেডি হয়ে নিয়েছি। আজকে আর কুর্তি পরতে মন চাইলো না, তাই শাড়ি পরে নিয়েছি। এই যে শাড়ি পরেই আজকে একটু বেরোবো। কুর্তি অনেক দিন ধরে পরা হচ্ছে, কুর্তি পরে পরে একঘেয়ে লাগছে। আর দীপাবলিতে ঘরে চারিদিকে এত সুন্দর লাইট, ঘরে বাইরে, তো ভীষণ ভালো লাগছে। ঘরে মন লাগছে না, মনে হচ্ছে একটু বাইরে বেরোই এই রাতের দিকে। চারিদিকে হইচই, চারিদিকে আনন্দ, তো একটু বাইরে না বেরোলে হয় বলো? এখন দীপাবলি, ধনতেরস, ভাইফোঁটা, এই দুটো তিনটে দিন একটু আনন্দ, তারপর আবার ঘরে। তো চলো এখন একটু বেরোবো। রেডি হয়ে গেছি, ছেলেরা নিচে আছে, ওরা নিচে রেডি হচ্ছে। আর বিছানার কি অবস্থা! অনেক দিন পর শাড়ি পরলাম, সেই পুজোর সময় পরেছিলাম। এবার আমরা বেরোবো। ওদিকে রিয়ম রিহু সব রেডি হয়ে গেছে, রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। বাবা কোথায় যাবে? ঘুরতে যাবে। আর বাইরেটা খুব সুন্দর লাইট লাগিয়েছে। দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে লাইট, আর এই বাড়িতে লাইট। ভালো লাগছে না? চারিদিকে লাইটে ঝিকিমিকি ঝিকিমিকি। ওই বাড়িটা বেশি ভালো লাগছে। রিহু চলো। এই যে রিহু বাবু রেডি, বেরিয়ে পড়েছে। ঘুরতে যাবে? পাপার গাড়ি ওখানে, গাড়ি। চলে এসো। জুতো পরতে হবে, ব্যাগ নিতে হবে। ব্যাগটা নে। I remember the streetlights on the corner by the park. We used to stay and drink past midnight till the sunrise, talking shit, a couple kids. We were friends at times. কথা বলতে বলতে চলে এসেছি বাজারে। এই হচ্ছে ডোমজুর বাজার। ডোমজুর বাজারে আমরা সমস্ত কেনাকাটা করি। বেশিরভাগ গোল্ড জুয়েলারি, সোনার জিনিস এই ডোমজুরেই ভালো পাওয়া যায়। আর এই দোকানটাতেই আমরা সমস্ত সোনা কেনাকাটা করি, যাই কিনি টুকটাক। তো এই যে চলে এসেছি দোকানে। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, কি বলবো তোমাদের। এত ভিড়ের মধ্যে যে ঠান্ডা মাথায় কিছু দেখে নেব সেই সময় নেই। আসলে আমি বুঝতে পারিনি যে কিছু সোনা নেওয়া হবে। আমি ভেবেছিলাম কোনো মেটাল বা পিতলের কিছু জিনিস নেওয়া হবে, এবছর কিছু সোনা নেওয়া হবে না। তো ওর বাবা বলল যে প্রতি বছর যখন নাও তখন এবছরও একটা কিছু নাও। তো গিয়ে দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে পছন্দ হচ্ছিল না সেরকম কিছু, কেননা আমি ভেবে যাইনি কি নেওয়া হবে। তো বাজেটের মধ্যেই একটা নেওয়া হলো আর কি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এইখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় লেগেছে, মানে সোনার দোকানে এত ভিড় এই ধনতেরসের সময়টাই দেখা যায়। নচেত এত দাম সোনার সত্যি কেনা বোধহয় আর সম্ভব হবে না মধ্যবিত্ত মানুষদের পক্ষে, আমাদের মতন মানুষদের পক্ষে। তো যাই হোক, অল্প ছোটোখাটোর মধ্যে নিয়ে নিলাম। আর এইখানে ফুচকার ব্যবস্থা, কফির ব্যবস্থা ছিল। আর এই দেখো যে পালস চোকারগুলো দেখছো, এগুলো আমি দেখছিলাম। তো এর মধ্যে এই নেকলেস টাইপের চোকারগুলোই আমি নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কেনাকাটা করছিলাম। আর আংটির ডিজাইনগুলোও ভালো ছিল, কিন্তু আংটি আমার রয়েছে
ওই জন্য আংটির দিকে খুব একটা গেলাম না। তো এইখানে সমস্ত কেনাকাটা কমপ্লিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, রিহুরিয়ম খুব বোর হচ্ছিলো, তাই ওখান থেকে কেনাকাটা করে আমরা তাড়াতাড়ি করে একটু বেরিয়ে গেলাম। তো এখানে দেখো ইয়াররিংসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে অনেকটা যেহেতু রাত, তো বাড়িতে কিছু আর রান্না করা সম্ভব নয়, আর বাড়িতে অল্প একটু ভোগ ছিল, মা আর বাবা খেয়ে নেবে। তো তাই আমরা একটু বাইরে কিছু খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। তো দেখো চলে এসেছি, অনেকগুলো দিন পর চলে এসেছি। এর মাঝে ভাইফোঁটা মিটে গেছে, সব অনুষ্ঠান হয়ে গেছে, কালী পুজো, ভাইফোঁটা সব কিছু কমপ্লিট। আর আমার চির সমস্যা, গলার সমস্যা। একটু ঠান্ডা লাগলেই কিছু না কিছু আমার হবে, মানে গলায় টনসিল, ঠান্ডা লেগে যায়, একটু ঠান্ডার দাঁত, সাইনাস। তো যাই হোক, সেই ধনতেরাসের ব্লগটা আজকে এন্ড করব, আজকে শেষ করব। ভাবতে পারছো সত্যি কী ধরনের যে ব্লগ করছি জানি না। যাই হোক, সেদিন তোমাদেরকে বললাম পালস চোকারটা নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে যে দেব, একটা বড় সমস্যা, দেখানো যাবে না। মানে কি হয়েছে বলো তো, ভাইফোঁটার দিন পরেছিলাম আমি চোকারটা। তো চোকার মানে নেকলেস টাইপের নিয়েছি। তো নেওয়ার পর আমি তাড়াতাড়ি করে মানে শরীর থেকে গয়না, শাড়ি বাড়িতে এসে খুলতে পারলেই আমি বাঁচি আর কি। তো সেই জন্য আমি এসে তাড়াতাড়ি করে শাড়ি মানে গয়নাগুলো আগে খুলে ড্রেসিং টেবিলের মধ্যে রেখে শাড়িটা চেঞ্জ করছি। আর সেই সময় রিহু দুষ্টুটা এসে গেছে ঘরে। আর রিহুটা এসে মানে কি বলবো, ক্ষতির শেষ নেই। মানে ধরে নতুন হাড় ধরে এমন টানলো, পুরো পালসগুলো ছিঁড়ে সমস্ত রকের মধ্যে ছিটকে গেল। আর কি করবো বলো, নতুন জিনিস, মন তো খুব খারাপ লাগছিল। তো সোনার দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওটাকে এখন দিয়ে এসেছে, ওটা সারাই দাঁড়াই হচ্ছে। আর তোমাদেরকে ছবিটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি ভাইফোঁটার দিন পরেছিলাম, তো ওই দিনই ওই ছবিটা তোলা। তো ওই চোকারটা আমি নিয়েছি, নেকলেসটা কেমন ডিজাইনটা লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর যখন আমি হারটা হাতে পাবো ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো দেখে নাও তোমরা ভালোভাবে ডিজাইনটা। তো 3 গ্রামের মধ্যে ওটা আমার হয়ে গেছে, প্রায় 19,500 মতো পড়লো। তো ওইটুকুনি পালস চোকার, মানে আগের বছর ওটা প্রায় 10-12-র মধ্যে আমি দাম করছিলাম, হয়ে যাচ্ছিল। আর এই বছর কতটা দাম, মানে 20,000-এর প্রায় কাছাকাছি লাগলো। তো সত্যি সোনার এত দাম না, আমাদের পক্ষে মানে মধ্যবিত্তদের পক্ষে নেওয়াটা সত্যি খুবই খুবই কষ্টকর, খুবই কষ্টকর ব্যাপার। এইবারে ওই সিটি গোল্ড জুয়েলারি পরেই শখ মেটাতে হবে, সোনার এতটাই দাম বেড়ে যাচ্ছে। আর একটা বাড়তি পাওনা যেটা বলবো, মানে গিফটটা কেনার পর, মানে গোল্ড কেনবার পর প্রতি বছরই ধনতেরাসে তো 30% এমনি ছাড় থাকে। তো 30% ছাড় পেয়ে গিয়েছিলাম, আর গিফট পেয়েছি একটা ভালো। তো গয়না তো পেয়েছি, ভালো লাগছে, কিন্তু গিফট পেয়েছি ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাই। এই যে, তো মেয়েদের সংসারের জিনিস মানে সত্যি আনন্দের ব্যাপার। সংসারের একটা ভালো জিনিস পেয়েছি, তোমাদেরকে ভালোভাবে খুলে দেখাচ্ছি। তো 3 গ্রামের মধ্যে গোল্ড নিলে এরকম কিছু, আরও যদি 1 গ্রামের নাও তো হট টিফিন ক্যারিয়ার আছে, হটপট আছে, এমার্জেন্সি আছে। তো যত বেশি কেনাকাটা করবে তেমন গিফট, মানে অনেক বেশি কেনাকাটা, মানে 20 গ্রাম 25 গ্রামের মধ্যে তোমরা আরও ভালো কিছু টিভি বা ফ্রিজ পর্যন্ত পেতে পারো। মানে এরকমই গিফটের ব্যবস্থা থাকে ধনতেরাসে, সেই জন্য একটু কেনার আগ্রহটা আরও বেশি। তো আগের বছরও পেয়েছিলাম, টুকটাক যেহেতু কেনা হয় কিছু না কিছু গিফট পাই। তো গিফট তোমাদের আমি ভালোভাবে খুলে দেখাচ্ছি। তো এইটা আমি প্রথমে ভেবেছিলাম একটা টিফিন বক্স দিয়েছে, ছোটোখাটো টিফিন বক্স হয়তো হবেই, দেখো স্টিলের ছবি রয়েছে। তো ভালোভাবে তোমাদেরকে দেখাই। এটা তো প্রথমে আমি ভাবছিলাম বোধহয় তেমন কিছু না, কিন্তু খুলে দেখলাম বেশ ভালো, মানে সংসারে খুব ইউজফুল। এই যে গোল্ডটা তো তোমাদেরকে আর ডাইরেক্টলি দেখাতে পারলাম না, তো সময় সুযোগ হলে নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেব। তো এই যে এইটা 3টে বাটি সেট দিয়েছে, বড় মেজো সেজো, এই যে। আর এই দেখো, এটা অনেকটা বড়, এই যে এটার এই রান্না,
অনেকটা বড়, অনেকটা গামলা, মানে ঝোল ডাল মাংস মানে ইউজ করতে পারবো সব কিছুতেই সংসারে। বেশ ভালো রান্নার সিস্টেম রয়েছে। আর এই যে এই একটা, এটা মেজো। এই যে আমার এই গিফট পেয়ে বেশি আনন্দ হচ্ছে গোল্ডের থেকে। গোল্ড তো টাকা দিয়ে নিতে হয়েছে, কিন্তু ফ্রিয়ের গিফটগুলো বেশি আনন্দের। আর এটাও খুব ভালো, এর মধ্যে দুধ, কোনো খাবার, অল্প কিছু সিদ্ধ, সব কিছু খুব ভালো হবে। এই যে ঢাকনা, তো এই ছোটোখাটো নয়, বেশ বড়, নিচেরটা বেশ বড়। তো এই যে বড় মেজো সেজো 3টে গিফট পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে কেনাকাটা। আর 2টো ঝাড়ু কেনা হয়েছিল, দেন এইটা অনেকটা বড়। তো যাই হোক, এই গিফট পাওয়া হয়েছে, ভাল লাগছে খুব গিফট পেয়ে। আর ডিজাইনটা তোমাদের ক্লোজে ভালোভাবে আমি অন্য কোনো সময় দেখিয়ে দেবো। তো জানি না এটা কী ধরনের ব্লগ হলো, এতদিন পরে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভাইফোঁটারও সব ভিডিও করেছি, কিন্তু আমি দিতে পারছি না। সংসারের তো জ্বালা বুঝতেই পারছো, সংসারের হাজারো জ্বালা, 2টো বাচ্চা নিয়ে, আর তার উপর বড় ছেলের পরীক্ষা, ওকেও একটু সময় দিতে হচ্ছে। মানে বাচ্চা সংসার নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তোমরা জানো। সব কিছু বজায় রাখতে হবে আমাদের মেয়েদেরই, সব কিছু বজায় রেখে তারপর। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। একটু দেরি হবে, আস্তে আস্তে ভিডিওগুলো সব আমি দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আজকের মতো টাটা।